হাই গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। ডাব্লিউবি এক্সামওয়ালায় তোমাদের স্বাগত। তোমরা জানো যে আসন্ন যে এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও যে পরীক্ষাগুলো চলছে তার জন্য আমরা একটা করে সেশন আনছি। সেই সেশনে আমরা মোটামুটি যেগুলো আমাদের প্রিলিমসে আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজ কিছু চ্যাপ্টার আমরা আলোচনা করব এখানে, যেটা আমাদের মেন্সে আসবে। সেটা হচ্ছে ইনপুট আউটপুট। সো এই ইনপুট আউটপুট আমাকে মোটামুটি ৩ ধরনের ইনপুট আউটপুট দেয়। একটাতে কিছু ওয়ার্ড আর নাম্বারের ইনপুট আউটপুট থাকে, একটায় কিছু ওয়ার্ডের ইনপুট আউটপুট থাকে, একটায় শুধু নাম্বারের ইনপুট আউটপুট থাকে, আর আরেকটায় আমাদের মেনলি যেটা বক্স ইনপুট থাকে সেরকম থাকে। তো চলো আমরা দেখে নিই যে কিরকম ধরনের কোয়েশ্চেন আমাদের আসে। সো প্রথম আমাকে যে ধরনের ইনপুটগুলো দেবে সেখানে এরকম কিছু ওয়ার্ড আর নাম্বার আমাদের দিয়ে দেবে। সেই ওয়ার্ড আর নাম্বারগুলোকে আমাদের দেখতে হবে যে কি অর্ডারে বা কিভাবে এই ওয়ার্ড আর নাম্বারগুলো সাজানো আছে। তাহলে যে অর্ডারে বা যেভাবে এই ওয়ার্ড আর নাম্বারগুলো সাজানো আছে সেটা আমাকে প্রথমে দেখতে হবে। তারপর আমাকে ওরা একটা ইনপুট দিয়ে দেবে, যে অর্ডারে ওরা সাজিয়েছে আমাকেও ঠিক সেই অর্ডারেই সাজাতে লাগবে। এটা হচ্ছে ওয়ার্ড আর নাম্বারের ইনপুট। একটা থাকে আমাদের একটা থাকে আমাদের শুধু নাম্বারের ইনপুট, যেখানে শুধু নাম্বার এখানে দেওয়া থাকবে। যে নাম্বারসগুলোকে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমার আলাদা আলাদা কনসেপ্ট থাকবে, সেই আলাদা আলাদা কনসেপ্টগুলোকে আমাদের এখানে দেখতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমার শুধু নাম্বারের। আর এরপরে থাকবে হচ্ছে এরকম বক্স ধরনের ইনপুট, যেখানে এরকম বক্স বক্স ইনপুট দিয়ে দেবে, যেখানে বক্স টু বক্স আলোচনা করবে। তো চলো আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব মেনলি। তো প্রথমে আমরা দেখে নেব যে একদম স্টার্টিং এর যে ইনপুট আউটপুট গুলো হয় সেখানে কি কি থাকে। না, সেখানে আমার মেনলি কিছু ওয়ার্ডস আর নাম্বারস থাকে, কিছু ওয়ার্ডস থাকবে আর কিছু নাম্বারস থাকবে। এবার আমাকে দেখতে হবে এই ওয়ার্ড আর নাম্বারগুলো কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে। তো চলো আমরা একটা ওয়ার্ড নিলাম, চলো প্রথমে নিলাম আমি এপ্রিল, তারপরে নিলাম আমি ধরো ইঙ্ক, তারপরে আমি নিলাম ধরো বুক, তারপরে নিলাম স্কুল, তারপরে নিলাম জানুয়ারি, আর তারপরে নিলাম আমব্রেলা। এবার আমাকে দেখতে হবে যে এই ওয়ার্ডগুলোকে আমি কিভাবে সাজাতে পারি। না, এই ওয়ার্ডগুলোকে আমি সাজাতে পারি। নাম্বার ওয়ান, এটাকে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে পারি। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে প্রথমে এপ্রিল এলো, তারপরে বুক এলো, তারপরে ইঙ্ক এলো, তারপরে জানুয়ারি এলো, তারপরে স্কুল এলো, তারপর আমব্রেলা এলো। ওয়ার্ডগুলো এই এ টু জেড মানে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ হতে পারে। ওয়ার্ডগুলো আমার ডিসেন্ডিং অর্ডারেও অ্যারেঞ্জ হতে পারে, মানে জেড টু এ কনসেপ্টও আমার অ্যারেঞ্জ হতে পারে। জেড টু এ কনসেপ্টে অ্যারেঞ্জ হতে পারে মানে ধরো প্রথমে আমব্রেলা, তারপরে স্কুল, তারপরে জানুয়ারি, তারপরে ইঙ্ক, তারপর বুক, তারপর অ্যাপল। তাহলে ওয়ার্ডসগুলো আমার এ টু জেড মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারও আসতে পারে, আবার জেড টু এ মানে ডিসেন্ডিং অর্ডারও আসতে পারে। আবার ওয়ার্ডগুলো আসতে পারে হচ্ছে ভাওয়েল কনসোনেন্টের কনসেপ্টে। ভাওয়েল কনসোনেন্ট মানে প্রথমে আমি এপ্রিল নিলাম, তারপরে আমি ইঙ্ক নিলাম, তারপরে আমি আমব্রেলা নিলাম। তাহলে দেখো অ্যাপেল, ইঙ্ক আর আমব্রেলা এগুলো যেগুলো আমরা নিলাম সেগুলো আমি ভাওয়েলকে অ্যাসেন্ডিং অর্ডারে নিলাম। তাহলে আমার এখানে হতে পারে ভাওয়েল বা কনসোনেন্ট, এই অর্ডারেও সাজানো যেতে পারে, যেখানে ভাওয়েলগুলো অ্যাসেন্ডিং, কনসোনেন্টগুলো ডিসেন্ডিং, এটা অর্ডার হতে পারে। ভাওয়েলটা ডিসেন্ডিং, কনসোনেন্টটা অ্যাসেন্ডিং, এই অর্ডারও হতে পারে। বা দুটোই অ্যাসেন্ডিং বা দুটোই ডিসেন্ডিং, এই অর্ডারও হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো থার্ডে আমরা দেখব তাহলে এক একটা ওয়ার্ড আমরা কিভাবে সাজাতে পারি। না, এক একটা ওয়ার্ড আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারেও সাজাতে পারি, আবার রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারেও সাজাতে পারি, আবার ভাওয়েল কনসোনেন্টও সাজাতে পারি, আবার দেখো নাম্বার অফ লেটার্সের কনসেপ্টও সাজাতে পারি, যেটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দুটোই হতে পারে। নাম্বার অফ লেটার্স মানে ধরো প্রথমে ইঙ্ক নিলাম, তারপরে বুক নিলাম, তারপরে এপ্রিল নিলাম, তারপরে স্কুল নিলাম, তারপরে জানুয়ারি নিলাম, তারপরে আমব্রেলা নিলাম, এরকম ছোট থেকে বড়। বা এই ওয়ার্ডগুলোকে আমরা এভাবেও সাজাতে পারি যে প্রথমে আমি আমব্রেলা নিলাম, তারপরে আমি জানুয়ারি নিলাম, তারপরে আমি স্কুল নিলাম, তারপরে আমি এপ্রিল নিলাম, তারপরে বুক নিলাম, তারপরে ইঙ্ক নিলাম। ঠিক আছে, এবার এই ওয়ার্ডগুলো আমি যদি এই অর্ডারে সাজাই, ধরো প্রথমে এলো আমব্রেলা, তারপরে এলো এপ্রিল, তারপরে এলো স্কুল, তারপরে এলো বুক, তারপরে এলো জানুয়ারি, তারপরে এলো ইঙ্ক।
তাহলে দেখো এইভাবে যদি আমি এই ওয়ার্ডগুলোকে সাজাই তাহলে কিভাবে পাবো? না দেখো, প্রথমে আমি সবথেকে বড় যে ওয়ার্ড ইউ সেটা প্রথমে এসছে। তারপরে অ্যালফাবেটিক্যালি যেটা সবথেকে ছোট ওয়ার্ড এ দিয়ে শুরু সেটা তারপরে এসছে। তারপর সেকেন্ড হাইয়েস্ট যে ওয়ার্ডটা এস সেটা প্রথমে এসছে। তারপর দেখো সেকেন্ড লোয়েস্ট যে ওয়ার্ডটা সেটা এখানে এসছে। তাহলে দেখো এরকম highest letter, then lowest letter, then second highest letter, then second lowest letter, then third highest letter, then third lowest letter, এভাবেও এই ওয়ার্ডসগুলোকে আমি অ্যারেঞ্জ করতে পারি। ক্লিয়ার? নাম্বার 5, এটা যেরকম আমি অ্যালফাবেটিক্যালি ফার্স্ট ওয়ার্ড অনুযায়ী অ্যারেঞ্জ করেছিলাম, এটা এখানে আমরা অ্যাকর্ডিং টু লাস্ট লেটারও মাঝে মাঝে অ্যারেঞ্জ হয়, সেটাও আমার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার হতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এরকম, ধরো সান দিল, রোপস দিল, ইন্ডিয়া দিল, রিজনিং দিল, আর ধরো এডুকেশন দিল। তাহলে প্রথমে সান এলো, তারপরে রোপস এলো, তারপরে ইন্ডিয়া এলো, তারপরে রিজনিং এলো, তারপরে এডুকেশন এলো। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমি কিভাবে সাজাতে পারি? না দেখো, এটা যেটা এলো সেটা অ্যালফাবেটিক্যালি অর্ডারে আসেনি। তাহলে দেখো নাম্বার অফ লেটারও আসেনি। তাহলে এটা কি অর্ডারে এসছে? না দেখো, এটা নাম্বার অফ ভাওয়েলস ইন অ্যাসেন্ডিং অর্ডার। এটা ডিসেন্ডিং অর্ডারও হতে পারতো। নাম্বার অফ ভাওয়েলস ইন অ্যাসেন্ডিং অর্ডার দেখো এই অর্ডারে এসছে। তাহলে দেখো এক একটা ওয়ার্ড আমার অ্যালফাবেটিক্যালি সাজতে পারে, রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজতে পারে, ভাওয়েল কনসোনেন্টের কনসেপ্টে সাজতে পারে, নাম্বার অফ অ্যালফাবেটসের কনসেপ্টে সাজতে পারে, হাইয়েস্ট লেটার লোয়েস্ট লেটার এই কনসেপ্টে সাজতে পারে, বা অ্যাকর্ডিং টু লাস্ট লেটার এই কনসেপ্টে সাজতে পারে, বা আমার নাম্বার অফ ভাওয়েলের কনসেপ্টেও সাজতে পারে। তাহলে এটা গেল হচ্ছে আমার ওয়ার্ডস। এরপর আসবে আমার নাম্বারস। তো যখনই আমার কাছে কোনো নাম্বারস আসবে সেই নাম্বারগুলোকে আমি এক অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। নাম্বার 2 অড নাম্বার বা ইভেন নাম্বারের কনসেপ্টেও সাজাতে পারি, বা নাম্বার 3 প্রাইম নাম্বার অর কম্পোজিট নাম্বার এই অর্ডারেও সাজাতে পারি। আবার নাম্বারগুলোকে স্কোয়ার নন স্কোয়ার অর্ডারেও সাজানো যায়। আবার নাম্বারগুলোকে ডিজিট সাম করেও সাজানো যায়। আবার নাম্বারগুলোকে ডিজিট মাল্টিপ্লাই হিসেবেও সাজানো যায়। আর এই যে অর্ডারগুলো, এটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দুটো অর্ডারই হতে পারে। এটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দুটো অর্ডারই হতে পারে। তাহলে দেখো, যখন আমাকে কোনো ওয়ার্ড দেবে সেই ওয়ার্ডগুলো কিভাবে সাজতে পারে? না অ্যালফাবেটিক্যাল অর্ডার সাজতে পারে, ভাওয়েল কনসোনেন্ট হতে পারে, নাম্বার অফ অ্যালফাবেটস হতে পারে, আবার হাইয়েস্ট লেটার লোয়েস্ট লেটার হতে পারে, বা নাম্বার অফ ভাওয়েলসের কনসেপ্টে হতে পারে। আর যখন আমার কাছে নাম্বারস দেবে সেই নাম্বারগুলো কি অর্ডারে হতে পারে? না সেই নাম্বারসগুলো হতে পারে অ্যাসেন্ডিং অর্ডারে হতে পারে, ডিসেন্ডিং অর্ডারে হতে পারে, নাম্বার অফ অড নাম্বার ইভেন নাম্বারের কনসেপ্টে যেতে পারে, প্রাইম কম্পোজিটে যেতে পারে, স্কোয়ার নন স্কোয়ারের অর্ডারে যেতে পারে, ডিজিট সামের কনসেপ্টে যেতে পারে, বা ডিজিট মাল্টিপ্লাইয়ের কনসেপ্টে যেতে পারে। তো এরপর হচ্ছে কি করে দেখব? তো যখনই আমরা কোনো ইনপুটকে দেখব তার সবার প্রথমে আমি দেখব হচ্ছে প্রথমেই ইনপুট থেকে স্টেপ 1 দেখার লজিকটা হচ্ছে, প্রথমেই আমি ইনপুট থেকে স্টেপ 1 দেখব। এবং স্টেপ 1-এ কোথায় দেখব? না এক্সট্রিম এন্ডসগুলোতে দেখব যে কোথায় কোথায় কি কি চেঞ্জ হয়েছে। তারপর স্টেপ 1 থেকে আমার স্টেপ 2 দেখতে লাগবে। ঠিক আছে? এই স্টেপ 1 থেকে স্টেপ 2 দেখতে পেলেই আমি বুঝতে পারবো যে কি অর্ডারে এই ওয়ার্ড আর নাম্বারগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো যখনই এই স্টেপ 1 থেকে স্টেপ 2 আসবে তখন একটা অর্ডার হয় যে এলিমেন্টগুলো আমার আসবে সেগুলো শিফটিং হবে কি শিফটিং হবে না। শিফটিং হবে কি শিফটিং হবে না এটার মানে হচ্ছে, যে এলিমেন্টটা যেদিকে থাকবে তার থেকে যদি শিফটিং হয় তাহলে ফ্রম স্টেপ 2 টু লাস্ট স্টেপ আমরা এরকম ভার্টিক্যাল অর্ডারে দেখব। আর যদি আমার কোনো এলিমেন্ট শিফটিং না হয় তাহলে আমি স্টেপ 2 থেকে লাস্ট স্টেপে যাব, স্টেপ 2 থেকে লাস্ট স্টেপে যাব, আর এরকম হরাইজন্টাল অর্ডারে পড়ব। তার মানে হচ্ছে দেখো, যদি সেটা
আমার শিফটিং করে, যদি আমার শিফটিং করে তাহলে দেখো আমি কি অর্ডারে পড়ছি না, তাহলে আমি স্টেপ 2 থেকে লাস্ট স্টেপে আসবো, স্টেপ 2 থেকে লাস্ট স্টেপে আসবো এবং এটা ভার্টিক্যাল অর্ডারে আসবো। এবং এটা যদি আমার ওয়ার্ডস গুলো যদি শিফটিং না হয় বা এলিমেন্টগুলো যদি আমার শিফটিং না হয়, তাহলে আমি এরকম হরাইজন্টাল অর্ডারে ভাববো। তাহলে একটার দেখা হচ্ছে ভার্টিক্যাল কনসেপ্টে, আরেকটার দেখা হচ্ছে এরকম হরাইজন্টাল কনসেপ্টে। ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখি প্রথমে কোয়েশ্চেনগুলো কিভাবে দেখতে হয়। দেখো প্রথমেই আমাকে একটা ইনপুট থেকে কতগুলো স্টেপ বলে দেবে, যেখানে আমাকে ইনপুট থেকে স্টেপটা কিভাবে এসছে আমাকে দেখতে হবে। এবার দেখো ইনপুটে যে ওয়ার্ড আর নাম্বারগুলো আছে তাদের প্রত্যেকটাকে এক একটা এলিমেন্ট বলা হয়। ঠিক আছে? তাহলে দেখো ইনপুট থেকে আমি প্রথমেই স্টেপ 1-এ দেখব, আর স্টেপ 1-এ আমি এক্সট্রিম এলিমেন্টগুলোকে দেখব। এক্সট্রিম এলিমেন্ট মানে এক্সট্রিম লেফট আর এক্সট্রিম রাইট। তাহলে দেখো এটাকে আমি বলতে পারি যে সব থেকে ছোট যে নাম্বারটা সেটা আমার এক্সট্রিম লেফটে গেছে, আর সব থেকে ছোট যে ওয়ার্ডটা সেটা আমার এক্সট্রিম রাইটে এসছে। বাদ বাকি দেখো প্রত্যেকটা এলিমেন্ট অ্যাজ ইট ইজ থেকে গেছে। দেখো পার্টি 67, বিগটা যেহেতু এক্সট্রিম রাইটে চলে গেছে তাই 48, তারপর এভা, তারপর 11টা যেহেতু এক্সট্রিম লেফটে চলে গেছে তাই 35, 8, 54, নাইট, 21। তাহলে দেখো প্রথমে আমরা কি দেখলাম স্টেপ 1 থেকে, ইনপুট থেকে স্টেপ 1-এ না দেখলাম যে নাম্বারগুলো আছে সেই নাম্বারসগুলোর মধ্যে নাম্বারসগুলো আমার লেফটে অ্যারেঞ্জ হয়েছে, আর যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো আমার রাইটে অ্যারেঞ্জ হয়েছে। ঠিক আছে? তাহলে যে নাম্বারসগুলো আছে সেগুলো আমার লেফটে অ্যারেঞ্জ হয়েছে, আর যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো আমার রাইটে অ্যারেঞ্জ হয়েছে। তারপর আমি দেখব স্টেপ 1 থেকে স্টেপ 2। এবার দেখো স্টেপ 1 যখনই আমি দেখছি এই যে শিফটিং মানে হচ্ছে দেখো যে এলিমেন্টটা আমার এক্সট্রিম লেফটে গেছে সেটা তার পরের স্টেপে দেখো সেকেন্ড ফ্রম লেফট হয়েছে। যেমন দেখো 11টা ফার্স্ট স্টেপে ফার্স্ট ফ্রম লেফট, সেকেন্ড স্টেপে সেকেন্ড ফ্রম লেফট, থার্ড স্টেপে থার্ড ফ্রম লেফট, ফোর্থ স্টেপে ফোর্থ ফ্রম লেফট, এভাবে গেছে। ঠিক আছে? ঠিক সেরকমভাবেই ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে দেখো ওয়ার্ডটা যেটা আমার এক্সট্রিম রাইটে এসছিল সেটা শিফট করে এক ঘর লেফটের দিকে চলে গেছে। তো দ্যাট ইজ কল শিফটিং। তাহলে এই শিফটিং যদি হয় আমি সবসময় এরকম স্টেপ 2 থেকে এরকম লাস্ট স্টেপে আসবো, এরকম স্টেপ 2 থেকে এরকম লাস্ট স্টেপে আসবো ভার্টিক্যাল অর্ডারে। কি কি করে নাম্বারসগুলো অ্যারেঞ্জ হয়েছে না দেখো প্রথমে 11 এসছে, তারপর 21 এসছে, তারপর 35 এসছে, তারপর 48 এসছে, তারপর 54 এসছে, তারপর 67 এসছে। তাহলে আমি বলতে পারি যে যে নাম্বারগুলো এসছে সেই নাম্বারগুলো অ্যাসেন্ডিং অর্ডারে এসছে। যেহেতু নাম্বারগুলো আমার অ্যাসেন্ডিং অর্ডারে এসছে তাই আমাকে পরে যে আমাকে যে ওয়ার্ডটা বা নাম্বারগুলো করতে দেবে সেখানেও আমাকে নাম্বারসগুলোকে এরকম অ্যাসেন্ডিং অর্ডারেই সাজাতে লাগবে। আর দেখো এক্সট্রিম রাইটে আমার ওয়ার্ডসগুলো এসছে। কিভাবে এসছে দেখো প্রথমে বিগ এসছে, তারপরে এভার এসছে, প্রথমে বিগ এসছে, তারপরে এভার এসছে, তারপরে নাইট এসছে, তারপরে পার্টি এসছে, তারপরে দেখো ইয়েট এসছে। তাহলে দেখো ওয়ার্ডসগুলো আমার কি অর্ডারে এসছে না অ্যালফাবেটিক্যাল অর্ডারেই এসছে। তাহলে নাম্বারসগুলো আমার লেফটে যাচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, আর ওয়ার্ডগুলো আমার রাইটে যাচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে। আর নাম্বারগুলো শিফট করছে টুয়ার্ডস রাইট, আর ওয়ার্ডসগুলো শিফট করছে টুয়ার্ডস লেফট। পার স্টেপে আমার দুটো করে এলিমেন্ট চেঞ্জ হচ্ছে। সবথেকে ছোট এলিমেন্ট যেটা, সবথেকে ছোট নাম্বার যেটা সেটা আমার এক্সট্রিম লেফটে গেছে, আর সবথেকে ছোট ওয়ার্ড যেটা সেটা আমার দেখো এক্সট্রিম রাইটে এসছে। তো আমাকে এরকমই একটা ওয়ার্ড আর নাম্বার দিয়ে ওরা আমাদের একটা করতে দেবে, সেটাকে আমাকে এই অর্ডারে সাজাতে লাগবে। ক্লিয়ার? তাহলে চলো ওরা যেটা দিয়েছে সেটা একটু আমরা দেখি। এবার দেখো ওরা যেটা দিয়েছে সেটা দিয়েছে শিওর 72, ক্রিয়েট 39, 17, ফিভার, আলট্রা 65, 81 আর উইন্ড। তাহলে চলো এটাকে আমরা একটা সাজাই। তাহলে ইনপুটে বলেছে, শিওর 72, ক্রিয়েট 39, শিওর 72, ক্রিয়েট 39, 17 ফিভার, আলট্রা 65, 17 ফিভার, আলট্রা 65, 81 উইন্ড, 65, 81 উইন্ড। এবার এটাকে আমাকে সাজাতে হবে।
তাহলে দেখো প্রথমেই বলেছিল যে সব থেকে ছোট নাম্বার যেটা সেটা আমার এক্সট্রিম লেফটে আসবে, আর সব থেকে ছোট ওয়ার্ড যেটা অ্যালফাবেটিক্যালি সেটা আমার এক্সট্রিম রাইটে যাবে। তো সেই অর্ডারে এখানে সব থেকে ছোট নাম্বার হচ্ছে 17, আর সব থেকে ছোট ওয়ার্ড হচ্ছে ক্রিয়েট। তাহলে আমি 17টা আর ক্রিয়েটটাকে, 17টা যেহেতু নাম্বারসগুলো যেহেতু লেফটে আসছিল তাই 17টাকে আমি লেফটে লিখলাম, আর ক্রিয়েটটা যেহেতু রাইটে আসছিল, ওয়ার্ডসগুলো যেহেতু রাইটে আসছিল তাই ক্রিয়েটটাকে আমি রাইটে লিখলাম। ক্লিয়ার? তাহলে বাকি যে এলিমেন্টগুলো আছে এই 17 আর ক্রিয়েট ছেড়ে সেটাকে অ্যাজ ইট ইজ থেকে যাবে। কিরকম না, সিওর, 72, 39, ফিভার, আলট্রা, 65, 81, উইন্ড। এবার এখান থেকে যখন আমরা স্টেপ 2-তে যাব, এখান থেকে যখন আমরা স্টেপ 2-তে যাব তখন আর আমি ইনপুটটায় দেখব না, তখন দেখব এই যে এলিমেন্টগুলো পড়ে আছে এর মধ্যে সব থেকে ছোট নাম্বার কোনটা আর ছোট ওয়ার্ড কোনটা। তা দেখো এইগুলোর মধ্যে সব থেকে ছোট নাম্বার হচ্ছে 39, আর সব থেকে ছোট ওয়ার্ড হচ্ছে, সেকেন্ড ছোট ওয়ার্ড হচ্ছে এফ। তাহলে দেখো 39টা আমার এক্সট্রিম লেফটে গেল, আর ক্রিয়েটের পর এসছিল ফিভার, তাই ফিভারটা আমার এক্সট্রিম রাইটে গেল। বাদ বাকি সব এলিমেন্টগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে, এস, 72, ইউ, 65, 81, ডাব্লিউ। এরপরে আসবে স্টেপ 3। স্টেপ 3-তে আমি দেখব এগুলোর মধ্যে সব থেকে ছোট নাম্বার হচ্ছে 65। তাহলে 65, 39, 17 তিনটে নাম্বার থাকলো, আর এখানে ক্রিয়েট, ফিভার, তারপরে থাকবে হচ্ছে এস, শিওর, তাই শিওরটাকে সামনে এলো। তাহলে শিওর চলে গেল আর 65 চলে গেল, পরে কে কে থাকলো 72 ইউ, 81 ডাব্লিউ। এরপর আমাদের আসবে স্টেপ 4। স্টেপ 4-এ সব থেকে ছোট নাম্বার হচ্ছে 72, তাহলে 72টা আমার এক্সট্রিম লেফটে আসবে, আর এরপরে ছোট ওয়ার্ড হচ্ছে ইউ, আলট্রা, তাহলে আলট্রাটা আমার এখানে যাবে এক্সট্রিম রাইটে। তাহলে আলট্রা আর 72 বাদ দিয়ে 81 আর ডাব্লু অ্যাজ ইট ইজ বসে যাবে। তারপরে লাস্টে আসবে স্টেপ 5। স্টেপ 5-এ এক্সট্রিম লেফটে আসবে 81, তারপরে থাকবে 72, তারপরে থাকবে 65, তারপরে থাকবে 39, তারপরে থাকবে 17, আর এদিকে থাকবে সি, এফ, এস, ইউ আর ডাব্লু। ঠিক আছে? তাহলে দেখো প্রত্যেকটা স্টেপে আমরা এরকম ভাবে প্রত্যেকটা নাম্বার বা ওয়ার্ডসকে অ্যারেঞ্জ করব, যে অর্ডারে আমরা এইভাবে অ্যারেঞ্জ করেছি। ক্লিয়ার? তাহলে দেখো এখানেও প্রত্যেকটা ওয়ার্ড আর নাম্বারকে যেভাবে ওরা ওখানে অ্যারেঞ্জ করেছিল আমরাও ঠিক সেভাবে ওখানেই অ্যারেঞ্জ করেছি। যেরকম ওখানে নাম্বারসগুলোকে এক্সট্রিম লেফটে, এই সরি, নাম্বারসগুলোকে এক্সট্রিম লেফটে নিচ্ছিল আর ওয়ার্ডসগুলোকে এক্সট্রিম রাইটে নিচ্ছিল, তাই আমি ওয়ার্ডসগুলো, নাম্বারসগুলোকে এক্সট্রিম লেফটে নিয়েছি আর ওয়ার্ডসগুলোকে এক্সট্রিম রাইটে নিয়েছি। ঠিক আছে? তাহলে এরপর আমাকে কিছু কোয়েশ্চেন্স দেবে, সেই কোয়েশ্চেন্সগুলো আমাকে করতে হবে। যেমন দেখো এখানে বলেছে কোয়েশ্চেনে যে হুইচ স্টেপ উইল বি দ্য ফলোইং উইল বি দ্য লাস্ট স্টেপ অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। আমার এখানে টোটাল স্টেপ হয়েছে কটা, না আমার এখানে টোটাল স্টেপ হয়েছে 5টা। তাহলে টোটাল নাম্বার অফ স্টেপস কটা হবে, না 5টা হবে। তারপর বলেছে দেখো হুইচ স্টেপ উইল বি দ্য লাস্ট বাট ওয়ান, এই লাস্ট বাট ওয়ানটাকে আমি সেকেন্ড লাস্টও বলতে পারি। তাহলে লাস্ট যদি আমার 5th স্টেপ হয় তাহলে স্টেপ 4 হয়ে যাচ্ছে আমার সেকেন্ড লাস্ট। এবার দেখো এখানে যখন জিজ্ঞেস করবে কোনো একটা এলিমেন্টের পজিশন, আমি যে কোনো একটা দিক থেকে বার করব। এবার ধরো আমি 72টাকে যদি রাইট থেকে বার করি বা লেফট থেকে বার করি, এটা আমরা অলওয়েজ বার করব এইভাবে, যে দিক থেকে আমার সেই এলিমেন্টটা কাছে অলওয়েজ আমি সেই দিক থেকেই বার করব এলিমেন্টটাকে। যেরকম তোকে আমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য পজিশন অফ 72 ইন স্টেপ 3, তাহলে 72 ইন স্টেপ 3, আমি স্টেপ 3-তে যাব আর 72-র পজিশনটা দেখব। তাহলে 72-র পজিশনটা কত আসছে, না 4th ফ্রম লেফট আসছে, তাহলে আমি 4th ফ্রম লেফট নেব। এবার ধরো এই 4th ফ্রম লেফট অপশনটা যদি না থাকতো, সঙ্গে সঙ্গে কিন্তু আমি নান অফ দিসে যেতে পারতাম না, আমাকে অপোজিট যে সাইডটা আছে সেই সাইডটা থেকেও একবার দেখতে হবে। ইদার আমাকে লেফট সাইড থেকে দেবে অর আমাকে রাইট সাইড থেকে দেবে। ক্লিয়ার?
এবার দেখো বলেছে হুইচ স্টেপ উইল বি দ্য স্টেপ 3। তাহলে চলো স্টেপ 3টা দেখতে কীরকম, না 65 39 17। তাহলে 65 39 17, তাহলে প্রথম তিনটে এ আর সি দুজনেরই মিলছে। আচ্ছা, তারপর এক্সট্রিম রাইটে থাকবে ক্রিয়েট ফিভার শিওর, এখানেও দেখো ক্রিয়েট ফিভার শিওর আছে। তাহলে পড়ে আছে যে এলিমেন্টগুলো সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। কি কি থাকবে, না 72U 81W। দেখো 72U 81W সেটা আমার একমাত্র এই সিতে আছে, তাহলে সিটা হয়ে যাবে এটা আনসার। ঠিক আছে, দেখো তার পরের কোয়েশ্চেনটা বলেছে ইন স্টেপ 4 ইফ আ সার্টেন ওয়ে উইন্ড ইজ রিলেটেড টু 17। স্টেপ 4-এ উইন্ড ইজ রিলেটেড টু 17। তাহলে দেখো স্টেপ 4-এ উইন্ড যদি 17-এর সাথে রিলেট করে তাহলে দেখো সেকেন্ড লেফটে যাচ্ছে। আবার বলেছে ক্রিয়েট রিলেটেড টু 81, ক্রিয়েট রিলেটেড টু 81। আবার দেখো ক্রিয়েট রিলেটেড টু 81 এটাও আমার সেকেন্ড লেফটে যাচ্ছে। তাহলে দুটো এলিমেন্টই আমার সেকেন্ড লেফটে যাচ্ছে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে কি, তাহলে শিওর কার সাথে রিলেট করবে, তাহলে শিওর কার সাথে রিলেট করবে, না শিওর রিলেট করবে ক্রিয়েটের সাথে, সেই জন্য শিওর রিলেট করেছে ক্রিয়েটের সাথে। ঠিক আছে, তাহলে আমাদের এরকম ওয়ার্ড আর নাম্বার দিয়ে কিছু কোয়েশ্চেন্স দেবে। ঠিক আছে, সেগুলোকে আমাকে দেখতে হবে। চলো আরেকটা কোয়েশ্চেন দেখি। এখানে দেখো এক্সট্রিম লেফটে আমার স্কাই গেছে, এখানে দেখো এক্সট্রিম লেফটে আমার স্কাই গেছে, আর এক্সট্রিম রাইটে আমার 77 এসছে। তাহলে এক্সট্রিম লেফটে গেছে আমার স্কাই, আর এক্সট্রিম রাইটে এসছে আমার 77। স্কাইয়ের পর দেখো এসছে সিজন এসছে এক্সট্রিম লেফটে, আর 77-এর পর 67 এসছে দেখো সেকেন্ড মানে রাইটে। তাহলে এইগুলোও শিফট করছে। তাহলে যেহেতু শিফট করছে তাহলে আমি প্রথমে দেখবো স্কাই, তারপরে দেখবো সিজন, তারপরে দেখবো ন্যাচারাল, তারপরে দেখবো প্লেজেন্ট, তারপরে দেখবো আউটস্ট্যান্ডিং। তাহলে দেখো এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে হচ্ছে না, এটা রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারেও হচ্ছে না, এটা আমার ভাওয়েল কনসোনেন্টের কনসেপ্টেও হচ্ছে না। তাহলে তারপর আমি কোথায় যাব, না নাম্বার অফ অ্যালফাবেটসে। তাহলে দেখো প্রথমে স্কাই 3 লেটার, সিজন 6টা লেটার, ন্যাচারাল 7টা লেটার, প্রেজেন্ট তার থেকে বেশি, আউটস্ট্যান্ডিং তার থেকে বেশি। তাহলে আমি বলতে পারি যে এখানে যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো সাজানো হয়েছে নাম্বার অফ অ্যালফাবেটসের কনসেপ্টে, নাম্বার অফ অ্যালফাবেটসের কনসেপ্টে, এবং সেটা আসছে অ্যাসেন্ডিং অর্ডারে আর শিফট করছে টুয়ার্ডস রাইট। এবার দেখা যাক নাম্বারগুলো। দেখো নাম্বারটাও প্রথমে 77 আসার পর 77টা একটা রাইটে লেফটের দিকে শিফট করেছে। তাহলে দেখো যেহেতু লেফটের দিকে শিফট করেছে আমি এরকম ভার্টিক্যাল অর্ডারে দেখব। তাহলে দেখো প্রথমে 77 67 54 31 25 11। তাহলে দেখো নাম্বারসগুলো আমার কি অর্ডারে এসছে, না নাম্বারসগুলো আমার রাইটে এসছে কি অর্ডারে, না ডিসেন্ডিং অর্ডারে এসছে। প্রথমে সব থেকে বড় 77, দেন 67, দেন 54, দেন 31, দেন 25, দেন 11। ঠিক আছে, তাহলে রাইটে এসছে কি অর্ডারে, না ডিসেন্ডিং অর্ডারে, আর শিফট করছে কোন দিকে, না শিফট করছে টুয়ার্ডস লেফট। তাহলে এখানে আমার ওয়ার্ডসগুলো এসছে অ্যালফাবেটিক্যাল এই ওয়ার্ডসগুলো এসছে নাম্বার অফ লেটার্স ইন অ্যাসেন্ডিং অর্ডারে, আর নাম্বারগুলো এসছে আমার ডিসেন্ডিং অর্ডারে। ওয়ার্ডগুলো এসছে আমার লেফটে, নাম্বারগুলো এসছে আমার রাইটে। ক্লিয়ার, ওয়ার্ডগুলোর অর্ডার হচ্ছে নাম্বার অফ লেটার ইন অ্যাসেন্ডিং অর্ডার, নাম্বারের অর্ডার হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা দেখো এরপরও আমাকে আবার একটা কোয়েশ্চেন দিয়েছে, যেখানে দেখো প্রথমে সব থেকে যে ছোট ওয়ার্ড সেটা আর অ্যালফাবেটিক্যালি যেটা ছোট সেটা দেখো এক্সট্রিম লেফটে গেছে, আর সব থেকে ছোট যে নাম্বার 12 সেটা দেখো এক্সট্রিম রাইটে গেছে। এবার দেখো এতক্ষণ যে এলিমেন্টগুলো লেফটের দিকে শিফট করছিল বা রাইটের দিকে শিফট করছিল, এখানে কিন্তু সেরকম হচ্ছে না। এখানে আটটা ফার্স্ট স্টেপও ফার্স্ট ফ্রম লেফট, সেকেন্ড স্টেপও ফার্স্ট ফ্রম লেফট, থার্ড স্টেপও ফার্স্ট ফ্রম লেফট, তো স্টেপ 4ও দেখো ফার্স্ট ফ্রম লেফট। ঠিক আছে, সেম অ্যাজ 12কেও দেখো ফার্স্ট স্টেপে ফার্স্ট ফ্রম রাইট, সেকেন্ড স্টেপও ফার্স্ট ফ্রম রাইট, থার্ড স্টেপও ফার্স্ট ফ্রম রাইট, সবগুলোতেই ফার্স্ট ফ্রম রাইট হচ্ছে। তাহলে যখন এরকম শিফটিং হবে না, যখন এরকম শিফটিং হবে না, আমি ডিরেক্ট লাস্ট স্টেপে আসবো। ওয়ার্ডগুলো যেহেতু আমার লেফট থেকে অ্যারেঞ্জ হয়েছে আমি ওয়ার্ডগুলোকে লেফট থেকে রাইটে দেখব, আর নাম্বারগুলো যেহেতু রাইটে অ্যারেঞ্জ হয়েছে নাম্বারগুলোকে আমি রাইট থেকে লেফটে দেখব। ঠিক আছে, এটাই ছিল সেই লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফটের ভাবনাটা, এটাই ছিল লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফটের ভাবনাটা।
ক্লিয়ার? তাহলে দেখো প্রথমে আর এসছে, তারপরে ফর্ম এসছে, তারপরে গিভ এসছে, তারপরে ইন এসছে, তারপরে মিক্স এসছে, তারপরে উইথ এসছে। তাহলে কি অর্ডারে এসছে? না এইগুলো এসছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। আবার দেখো প্রথমে 12 এসছে, তারপরে 20 এসছে, তারপরে 35 এসছে, তারপরে 47 এসছে। এই ওয়ার্ডগুলো নাম্বারগুলো এসছে অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে দেখো এখানে ওয়ার্ড আর নাম্বার দুটোই এসছে অ্যাসেন্ডিং অর্ডারে। ওয়ার্ডগুলো এসছে আমার লেফটে আর নাম্বারগুলো এসছে আমার রাইটে। ওয়ার্ডগুলো শিফট করছে না, নাম্বারগুলো শিফট করছে না, দুটো অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। যেহেতু দুটো অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে তাই দুটোকেই আমি একটাকে লেফট থেকে রাইট আর আরেকটাকে রাইট থেকে লেফট এই অর্ডারে দেখছি। ক্লিয়ার? তো এটা গেল হচ্ছে আমার কিছু ওয়ার্ডস আর নাম্বার, যেগুলোকে আমরা কিভাবে করব সেগুলো আমরা দেখলাম। চলো এর নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপে যখনই আমরা যাব তখন আমাকে মেনলি যেটা দেখতে হবে, আগেরটায় দেখো আমি যখনই স্টেপ 1 বা স্টেপ 2 দেখছি তারপরেই আমি বুঝে যাচ্ছি যে নাম্বারসগুলো বা ওয়ার্ডসগুলো কি অর্ডারে আসছে। কিন্তু যদি আমাকে এরকম নাম্বারস দিয়ে দিয়ে দেয় তাহলে আমাকে এই প্রত্যেকটা স্টেপ, ইনপুট থেকে স্টেপ 1 থেকে স্টেপ 2 থেকে স্টেপ 3 কিভাবে এলো সেগুলো আমাদের জানতে লাগবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এগুলো যখনই আমরা করব তখন আমাদের অলওয়েজ দেখতে লাগবে আর যতগুলো স্টেপ আমরা থাকবে ঠিক ততগুলো স্টেপ অবধি আমার যেটা করতে দেবে সেটাও থাকবে। যেরকম দেখো নিচে একটা ইনপুট দিয়েছে, সেই নিচের ইনপুটটাকেও আমার 5টা স্টেপ হবে, এরকম 5টা স্টেপে আমাকে এরকম ভাবে দেখতে লাগবে। তাহলে চলো দেখা যাক। তাহলে দেখো যখনই এরকম ইনপুটে যতগুলো নাম্বার আছে আর স্টেপ 1-এ যতগুলো নাম্বার আছে এগুলো যখন সেম সেম থাকবে তখন আমার এই 23 থেকে 16, 47 থেকে 38 এভাবেও দেখতে হবে, এইভাবেই দেখতে হবে। এবার দেখো যখনই এরকম থাকবে নাম্বার তখন এই নাম্বারটাকে আমি 23ও ধরতে পারি, আবার 23ও ধরতে পারি, আবার 32ও ধরতে পারি। ঠিক আছে? যেরকম যেরকম ভাবনা আসবে বা যেরকম যেরকম লজিক আসবে সেই লজিকে ভাববো। তাহলে দেখো আমি যদি দেখি ইনপুট থেকে স্টেপ 1টা এসছে, না দেখো 23 যে ডিজিটগুলো আছে 2 আর 3 সেটাকে যদি আমি গুণ করি তাহলে হয় আমার 6, তার সাথে যদি আমি 10 প্লাস করি তাহলে দেখো সেকেন্ড নাম্বারটা আসছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? না এটাকে আমরা লিখতে পারি ডিজিট মাল্টিপ্লিকেশন, প্লাস 10। ঠিক আছে? দেখো 2 3 6 প্লাস 10 16, 4 7 28 প্লাস 10 38, 5 2 10 প্লাস 10 20, 6 9 54 প্লাস 10 64, 7 1 7 প্লাস 10 17। এবার দেখো যখনই আমার কোনো স্টেপ থেকে অন্য কোনো স্টেপে যে নাম্বারগুলো ছিল সেই একই নাম্বার যখন নেক্সট স্টেপে আসবে, যেমন দেখো এখানে স্টেপ 1-এ যে নাম্বারসগুলো আছে আর স্টেপ 2-এ যে নাম্বারসগুলো আছে সেগুলো সেম নাম্বার আছে। এই যখনই আমার কাছে সেম নাম্বার থাকবে তখন আমি এগুলোকে ইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে ভাববো। ক্লিয়ার? কখন ভাববো? না যখন স্টেপ 2-তে বা যে কোনো স্টেপের সাথে পরের স্টেপের এলিমেন্ট যদি সেম সেম নাম্বার হয়ে যায়, ওপরের স্টেপেও যে নাম্বারগুলো আছে আর পরের স্টেপেও সেই একই নাম্বার আছে, যদি এরকম কখনো নাম্বার হয়ে যায় সেই নাম্বারসগুলোকে আমি অলওয়েজ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে ভাববো। যেমন দেখো এখানে যে অর্ডারটা এসছে সেখানে যে নাম্বারসগুলো আছে সেই নাম্বারসগুলোকে দেখো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে। ক্লিয়ার? এবার দেখো স্টেপ 2 থেকে স্টেপ 3, স্টেপ 2 থেকে স্টেপ 3 এসছে, দেখো যে 16 যে ডিজিটটা আছে, যে নাম্বারটা আছে তার যে ডিজিট দুটো আছে 1 আর 6, সেটাকে যদি আমি প্লাস করে 3 ইন্টু করি তাহলে দেখো 6 একে 7 ইন্টু 3 21, 7 একে 8 ইন্টু 3 24, 2 প্লাস 0 2 ইন্টু 3 6, 3 প্লাস 8 11 ইন্টু 3 33, 6 প্লাস 4 10 ইন্টু 3 30। ক্লিয়ার? তাহলে দেখো এগুলো আমি কি বলবো? না ডিজিট সাম ইন্টু 3, ডিজিট সাম ইন্টু 3। 6 একে 7 ইন্টু 3, 7 একে 8 ইন্টু 3, 2 প্লাস 0 ইন্টু 3, 8 3 11 ইন্টু 3, 6 4 10 ইন্টু 3। ঠিক আছে? তারপরে দেখো স্টেপ 3 থেকে স্টেপ 4, স্টেপ 3 থেকে স্টেপ 4 কিভাবে এসছে? না দুটোর ডিজিটের স্কোয়ারের সাম।
যেমন 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 0.5, তারপর হচ্ছে 2 স্কোয়ার 4 আর 4 স্কোয়ার 16, 16 প্লাস 4 20, 0 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইজ ইকাল টু 36, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকাল টু 18, 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইজ ইকাল টু 9। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে এটা এসছে কনজিকিউটিভ নাম্বার অ্যাড করে গেছে 5 প্লাস 6 11, 20 প্লাস 7 27, 36 প্লাস 8 44, 18 প্লাস 9 27। তাহলে দেখো এখানে প্লাস 6 প্লাস 7 প্লাস 8 এই লজিকে গেছে। তাহলে দেখো ইনপুট থেকে স্টেপ 1টা এসছে ডিজিট মাল্টিপ্লাই প্লাস 10, স্টেপ 1 থেকে স্টেপ 2 নাম্বারগুলো এসছে অ্যাসেন্ডিং অর্ডারে, স্টেপ 2 থেকে স্টেপ 3 নাম্বারগুলো এসছে ডিজিটগুলোকে যোগ করে তার সাথে 3 গুণ করে, স্টেপ 3 থেকে স্টেপ 4 এসছে যে ডিজিট দুটো রাখা আছে তার স্কোয়ারের সাম, আবার স্টেপ 4 থেকে স্টেপ 5 এ এসছে দেখো প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 এই কনসেপ্টে এসছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এবার দেখো ইনপুটে আমার নাম্বার আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ইনপুটের নাম্বার অফ নাম্বারস আছে আমার 8টা, আর স্টেপ 1 এর নাম্বার আছে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা নাম্বার। তাহলে যখনই আমার ইনপুটে যতগুলো নাম্বার দেবে আর স্টেপ 1 এ যতগুলো নাম্বার দেবে সেগুলো যদি কম হয়, ঠিক আছে, যেমন দেখো ইনপুটে 8টা আছে আর স্টেপ 1 এ 7টা আছে, এই যখনই আমার 8 থেকে 7 চলে আসবে আমি প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স দেখব, কারণ আমার কমে যাচ্ছে, কম আমার ডিফারেন্স দিয়েও হতে পারে। ডিফারেন্স যেটাই দেখব সেটা আমি প্রথমেই কনজিকিউটিভ দেখব। দেখো 64 মাইনাস 36 করলে 28 হয়, 64 মাইনাস 27 করলে 37 হয়, 72 মাইনাস 27 করলে 45 হয়, 91 মাইনাস 72 করলে 19 হয়। আর এটাকে আমি কেন বড়টার থেকে ছোটটা এই জন্যই মাইনাস করছি, কারণ বড়টা থেকে ছোটটা মাইনাস করার কারণ হচ্ছে দেখো কোনো নেগেটিভ ভ্যালু দেওয়া নেই, যেহেতু কোনো নেগেটিভ ভ্যালু দেওয়া নেই তাই আমি এটাকে বড়টার থেকে ছোটটা এইভাবেই ভাবছি। তাহলে কি এসছে, শুধু ডিফারেন্স করে। তারপর দেখো স্টেপ 1 থেকে স্টেপ 2 এসছে কনজিকিউটিভ নাম্বারের অ্যাডিশন। ঠিক, এবার দেখো স্টেপ 2 থেকে স্টেপ 3 যখনই আসবে, এবার স্টেপ 2 তে আমার টোটাল নাম্বার আছে 6টা আর স্টেপ 3 তে এসছে আমার 3টে। তো যখনই আমার এরকম 3টে থেকে 6টা নাম্বার দিয়ে দেবে, যখনই আমার এরকম 6টা নাম্বার থেকে 3টে নাম্বার দেবে, ধরো এ বি সি ডি ই আর এফ থেকে আমি যদি 1 2 আর 3 এরকম পাই, তাহলে তার ভাবনাগুলো হতে পারে একটা হচ্ছে এবি, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে ইএফ। কনসেপ্ট এরকম হতে পারে, কনসেপ্ট হতে পারে এর সাথে ডি, সি এর সাথে ই আর ডি এর সাথে এফ। কনসেপ্ট এরকমও হতে পারে, সরি বি এর সাথে ই আর সি এর সাথে এফ আর সি এর সাথে এফ। লজিকটা এরকমও হতে পারে, বা লজিকটা হতে পারে ফার্স্ট লেফট ফার্স্ট রাইট, সেকেন্ড লেফট সেকেন্ড রাইট, থার্ড লেফট থার্ড রাইট, এই কনসেপ্টও যেতে পারে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কি অর্ডারে গেছে। দেখো আমি যদি 82 থেকে 65 মাইনাস করি তাহলে আমার দাঁড়ায় হচ্ছে 17, কিন্তু দেখো 17 কোথাও নেই। তাহলে আমি এটাকে বলতে পারি যে ফার্স্ট লেফট ফার্স্ট রাইট, সেকেন্ড লেফট সেকেন্ড রাইট, থার্ড লেফট থার্ড রাইট। দেখো 79 মাইনাস 65 করলে হয় 14, 82 121 মাইনাস 82 করলে হয় 49, আর 82 মাইনাস 64 করলে হয় 18। তারপর স্টেপ 3 থেকে স্টেপ 4, দেখো স্টেপ 3 থেকে স্টেপ 4 এ এসছে প্রত্যেকটা 10th প্লেস ডিজিট আছে সেগুলোর সাম, আর যেগুলোর ইউনিট সাম মাল্টিপ্লাই সেগুলোর মাল্টিপ্লাই, আর যেগুলো ইউনিট ডিজিট আছে সেগুলোর মাল্টিপ্লাই। ঠিক আছে, কিরকম না দেখো প্রথমটা হচ্ছে প্রত্যেকটা 10 ডিজিট 1 ইন্টু 3 ইন্টু 1 করে আমি 3 পাই, আর দেখো ইউনিট 10 ডিজিটটা হচ্ছে 4 ইন্টু 9 ইন্টু 8, এটা করলে আমার
288 হয়। ঠিক আছে, তারপরেরটা সবগুলোর সাম, মানে তারপরেরটার হচ্ছে সবগুলোর সাম 3 + 2 + 8 + 8 = 21। না, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো ইনপুট থেকে স্টেপ 1, দেখো ইনপুট থেকে স্টেপ 1 এর মধ্যে যেটা এসছে সেগুলো যে নাম্বারগুলো উপরে দেওয়া আছে সেই নাম্বারগুলোই নিচে এসছে। যে নাম্বারগুলো আমার উপরে দেওয়া আছে শুধু সেই নাম্বারগুলোই এসছে নিচে, শুধু একটু সাজিয়ে। কি সাজিয়ে? না, উইদিন দ্য নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। যেমন দেখো 2738 became 2378, 5628 became 2568, 9325 became 2359, 2645 became 2456, 8516 became 1568, 7524 became 2457। ঠিক আছে, তাহলে দেখো আবার সেম নাম্বার দিয়েছে। যখনই আমাকে এরকম সেম নাম্বার দেবে, 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 আমি অলওয়েজ ভেবেছিলাম কি না অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে দেখো এটাও ঠিক অ্যাসেন্ডিং অর্ডারেই আসছে। তারপর দেখো 1568 থেকে শুধু 56 আসছে, 2359 থেকে শুধু 35 আসছে, 2378 থেকে শুধু 37 আসছে, 2456 থেকে শুধু 45 আসছে, 2457 থেকে শুধু 45 আসছে, আর 2568 থেকে শুধু 56 আসছে। তাহলে আমি বলতে পারি মিডিল 2 ডিজিট টেকেন। দেখো মাঝের দুটো ডিজিট গুলোকে নিচ্ছে, তারপর কি করছে না তারপর দেখো ডিজিট সাম করছে, তারপরে কি করছে না তারপরে দেখো ডিজিট সাম করছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এবার দেখো 45533344 সবগুলোকে দেখো ডিজিট সাম করেছে, সবগুলোকে দেখো ডিজিট সাম করেছে। 4 + 5 + 5 + 3 = 17, 3 + 3 + 4 + 4 = 14, 6 + 6 + 7 + 7 = 26, 2 + 2 + 8 + 1 = 13, এভাবে এসছে। তারপরে দেখো এসছে ডিজিটের স্কোয়ারের ডিফারেন্স। যেমন 7 স্কোয়ার 49 - 1 স্কোয়ার 1, 49 - 1 = 48, 6 স্কোয়ার 36 - 2 স্কোয়ার 4, 36 - 4 = 32। তারপর দেখো গুণ করেছে, তারপরে দেখো গুণ করেছে না ডিজিট মাল্টিপ্লাই করেছে। তারপরে কি করেছে? হ্যাঁ, তারপরে করেছে হচ্ছে ডিজিটের কিউবের সাম। 3 কিউব 27, 2 কিউব 8, 27 + 8 = 35, 5 কিউব + 0 কিউব = 125, 0 কিউব + 6 কিউব = 216, 8 কিউব = 512, 1 কিউব + 5 কিউব = 226, সরি 126, 8 কিউব + 0 কিউব = 512, and 8 কিউব = 512। ঠিক আছে, তারপরে কি করেছে না তারপরে দেখো ডিজিট সাম করেছে, তারপরে দেখো ডিজিট সাম করেছে। 3 + 5 8, 1 + 2 + 5 = 8, এইভাবে। ক্লিয়ার? তাহলে চলো পরের কোয়েশ্চেনে যাই। দেখো পরের কোয়েশ্চেনে 75 থেকে 35 এসছে, 16 থেকে 06 এসছে, 26 থেকে 12 এসছে। এটা খুব সুন্দর বোঝা যাচ্ছে যে এটাতে কি করেছে না এটাতে ডিজিট মাল্টিপ্লাই করেছে, এটাতে ডিজিট মাল্টিপ্লাই করেছে। আবার সেম, এবার এখানে ডিজিটের স্কোয়ারের সাম করেছে। 5 স্কোয়ার 25 + 3 স্কোয়ার 9, 25 + 9 34, 0 স্কোয়ার + 6 স্কোয়ার = 36, 2 স্কোয়ার + 1 স্কোয়ার = 5, 6 স্কোয়ার + 0 স্কোয়ার = 36, 8 স্কোয়ার + 1 স্কোয়ার = 65, এইভাবে। তারপরে দেখো ডিজিট সাম করেছে,
তারপরে দেখো ডিজিট সাম করেছে 4 + 3 7, 6 + 3 9, 6 + 3 9, 6 + 5 11, আবার 1 + 1 করে 2 করেছে। আবার দেখো 6 + 1 7, 8 + 1 9। তারপরে কনজিকিউটিভ নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করেছে, মানে আমি বলতে পারি n × n + 1, 7 × 8, 9 × 10, 5 × 6, 7 9 × 10, 2 × 3, 9 × 10, 5 × 6, 7 × 8। তারপরে দেখো করেছে আবার সেম ডিজিটের স্কোয়ারের সাম। 5 স্কোয়ার + 6 স্কোয়ার 36 + 25 = 61, 9 স্কোয়ার + 0 স্কোয়ার = 81, 3 স্কোয়ার + 0 স্কোয়ার = 9, 9 স্কোয়ার + 0 স্কোয়ার = 81, এইভাবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার যে নাম্বারসগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো দেবে সেই কোয়েশ্চেনগুলো। না, এরপর আসবে আমার এই বক্স ইনপুট। বক্স ইনপুট আমি যখনই করব তখন আমাকে প্রথম স্টেপে বলে দেবে যে কোন এলিমেন্ট থেকে কোন এলিমেন্টটা নেওয়া হয়েছে। যেমন দেখো এখানে ফার্স্ট বক্স আর ফোর্থ বক্সকে নিয়েছে, সেকেন্ড বক্স আর ফিফথ বক্সকে নিয়েছে, আর থার্ড বক্স আর সিক্সথ বক্সকে নিয়েছে। কিরকম ভাবে নিয়েছে না, দেখো ফার্স্ট বক্সের লেফটের সাথে ফোর্থ বক্সের রাইটের মাল্টিপ্লাই করে 4 এসছে, আর ফার্স্ট বক্সের রাইটের সাথে ফোর্থ বক্সের লেফটটাকে মাইনাস করে আমার 6 এসছে। প্রত্যেকটাতে দেখো তাই এসছে। সেকেন্ড 3 × 3 করে আমার 9 এসছে, আর 1 × 7 করে আমার 7 এসছে। সেম 8 × 1 করে আমার 8 এসছে, আর 3 × 2 করে আমার 6 এসছে। ঠিক আছে, 8 × 1 করে। এবার দেখো যখনই আমি এখানে স্টেপ 1 থেকে স্টেপ 2 যাব, যখনই আমি এখানে স্টেপ 1 থেকে স্টেপ 2 যাব, আমাকে অনেকগুলো এলিমেন্ট মাথায় রাখতে হবে। কি কি ভাবে হতে পারে না, হতে পারে প্রত্যেকটা লেফট নাম্বারের সাম, প্রত্যেকটা রাইটের নাম্বারের সাম, হতে পারে হোল ফার্স্ট বক্স প্লাস থার্ড বক্স লেফট, হোল সেকেন্ড বক্স প্লাস থার্ড বক্স রাইট, এরকমও হতে পারে। আবার হতে পারে প্রত্যেকটা লেফটের নাম্বারের স্কোয়ার বা কিউবের সাম, হতে পারে হোল রাইট নাম্বারগুলোর স্কোয়ার আর কিউবের সাম। মানে এরকম বিভিন্নভাবে আমাকে এক একটা কোয়েশ্চেনকে দেখতে হবে। যেরকম দেখো এই কোয়েশ্চেনটায় হয়েছে, এই কোয়েশ্চেনটায় হয়েছে যে 4 + 9 + 8 = এসছে 21, আর প্রত্যেকটা রাইটের নাম্বারগুলোকে যোগ করেছে 6 + 7 + 6 = এসছে 19। তাহলে দেখো 4 + 9 + 8 এরকম করে এসছে 21, আর 6 + 7 + 6 এভাবে এসছে 19। তারপর দেখো এটা এসছে 1/2 করে এসছে 0.5, আর 9/1 করে এসছে 9। তারপর 9 - 0.5 = 8.5। এরপর আমাকেও এরকম একটা ওরা বক্স দিয়ে দেবে, যেই বক্সটাকে ওরা যেভাবে অ্যারেঞ্জ করেছে আমাদেরকেও ঠিক সেইভাবেই অ্যারেঞ্জ করতে লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনেও দেখো মোটামুটি সেই একই কনসেপ্ট রেখেছে, কি 4 × 1 করে আমার 4 এসছে, আর 2 × 3 করে আমার 6 এসছে। সেরকমই পরেরটাতে 3 × 3 করে আমার 9 এসছে, আর 1 × 7 করে আমার 7 এসছে। আবার দেখো 8 × 1 করে আমার 8 এসছে, আর 3 × 2 করে আমার 6 এসছে। এরপর দেখো স্টেপ 2তে যে 44 এসছে সেখানে আমি ফার্স্ট বক্সের লেফটের নাম্বারটাকে নিয়েছি, গুণ করেছি সেকেন্ড বক্সের লেফটের নাম্বারটাকে, আর যোগ করেছি থার্ড বক্সের লেফটের নাম্বারটাকে। তাহলে দেখো 4 × 9 36 + 8 = 44, এটা আমার বোঝা যাচ্ছে। আবার এদিকেরটায় দেখো
6 ইন্টু 7 করে হয় 42 প্লাস 6 করলে হচ্ছে 48। ঠিক আছে, এটা সিম্পলি যোগ করেছে, 4 প্লাস 4 যোগ করে 8 করেছে, আর 4 প্লাস 8 যোগ করে 12 করেছে। এটা 8 প্লাস 12 করলে আমার 20 হয়, তার স্কোয়ার করলে হয় 400। চলো পরেরটাই যাই। এটাতেও দেখো সেম জিনিসই করেছে, 2 ইন্টু 3 করে আমার 6 এনেছে, 5 ইন্টু 1 করে আমার 5 এনেছে, 4 ইন্টু 2 করে আমার 8 এনেছে, আর 1 ইন্টু 6 করে আমার 6 এনেছে। আবার 2 ইন্টু 2 করে আমার 4 এসছে, 3 ইন্টু 3 করে আমার 9 এসছে। দেখো এখানে পুরো সেকেন্ড ফার্স্ট বক্সটাকে আমি নিয়েছি 65 প্লাস থার্ড বক্স লেফটেরটাকে যোগ করে আমি 69 পেয়েছি, আর দেখো পুরো সেকেন্ড বক্সটা নিয়ে থার্ড বক্সের রাইটটা যোগ করে আমি 95 পেয়েছি। তাহলে হোল ফার্স্ট বক্স প্লাস থার্ড বক্স লেফট আর হোল সেকেন্ড বক্স প্লাস থার্ড বক্স রাইট। ঠিক আছে, তাহলে দেখো 65 প্লাস 4 ইজ ইকাল টু 69 আর 86 প্লাস 9 ইজ ইকাল টু 95। ঠিক আছে, তারপর দেখো অ্যাভারেজ বার করেছে, অ্যাভারেজ বার করেছে মানে 6 প্লাস 9/2 করলে হয় আমার 7.5, আর 9 প্লাস 5/2 করলে হয় আমার 7। তারপর এই দুটোকে গুণ করেছে, 7.5 ইন্টু 7, 7 7-এ হয় 49, আর 7-এর 0.5 হচ্ছে 3.5, তাহলে 49 আর 3.5-এ হয় 52.5। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এবার দেখো যখনই এরকম সেম 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 নাম্বার থাকবে তখন আমি সেম সেম বক্স থেকে দেখব। যেমন দেখো এটা আমি বলতে পারি 7 মাইনাস 1 হয়ে 6 হয়েছে, আর 3 মাইনাস 1 হয়ে 2 হয়েছে। কিন্তু যখনই আমি তার পরের বক্সটায় যাচ্ছি দেখো 8 প্লাস 1 করে 9 হয়েছে, আর 6 প্লাস 1 করে আমার 7 হয়েছে। তাহলে একটাতে -1 আরেকটাতে +1, তাহলে আরেকটাতে তারপরে -1 হওয়ার কথা। দেখো 5 মাইনাস 1 করে 4 হয়েছে, আর 3 মাইনাস 1 করে 2 হয়েছে। তাহলে এখানেও আমার 4 মাইনাস 1 4 প্লাস 1 করে 5 হওয়ার কথা, কিন্তু 3 প্লাস 1 করে 4 হচ্ছে না। তাহলে যখনই এরকম হবে না, তাহলে দেখো এগুলোকে আমি এভাবেও তো প্রেজেন্ট করা যায় যে যেগুলো আমার অড নাম্বার সেগুলোর সাথে আমার -1 হচ্ছে, আর যেগুলো আমার ইভেন নাম্বার তার সাথে আমার +1 হচ্ছে, দিয়ে ক্রস হচ্ছে। তাহলে দেখো সেই লজিক অনুযায়ী যদি আমি ভাবি তাহলে দেখো 4 যেহেতু ইভেন নাম্বার তাই ওর সাথে প্লাস হলো, আর 3 যেহেতু অড নাম্বার তাই ওর সাথে মাইনাস হলো। এটা আমার প্রত্যেকটাতে সেম কনসেপ্টে কোয়েশ্চেনগুলো থাকবে, সেম কনসেপ্টে। তাহলে দেখো যদি আমি এখানে তাহলে কিরকম ভাবে হলো না, যদি অড নাম্বার থাকে, যদি অড নাম্বার থাকে তাহলে দেখো -1 হচ্ছে, আর যদি ইভেন নাম্বার থাকে তাহলে দেখো +1 হচ্ছে। হওয়ার পর হওয়ার পর হওয়ার পর ক্রিস ক্রসও হচ্ছে। ঠিক আছে? দেখো 7 মাইনাস 1 করে 6 হলো, 3 মাইনাস 1 করে 2 হলো, 8 প্লাস 1 করে 9 হলো, 6 প্লাস 1 করে 7 হলো, 3 মাইনাস 1 করে 2 হলো, 5 মাইনাস 1 করে 4 হলো। ঠিক আছে, এবার দেখো আমি এটাকে বলতে পারি যে পুরো 97 মাইনাস 62 ইজ ইকাল টু 35, 25 মাইনাস 24 ইজ ইকাল টু 01, আর 86 মাইনাস 83 ইজ ইকাল টু 03। এটা হচ্ছে প্রত্যেকটা লেফটের নাম্বারগুলোকে যোগ করেছে, 3 প্লাস 0 প্লাস 0 করলে হয় 3, তার কিউব করলে হয় 27, আর 5 প্লাস 1 প্লাস 3 করলে হয় আমার 9, 9-এর কিউব করলে হয় আমার 729। ঠিক আছে, তারপরেরটাকে কি করেছে না, তারপরেরটাকে করেছে এই 2 আর 7-কে যোগ করে করেছে 9, আর 7 প্লাস 2 প্লাস 9 যোগ করে করেছে হচ্ছে 18। তারপর কি করেছে 18/9 করে আমার 02 এসছে। তো দেখো এখানে অড নাম্বারগুলোকে আমি -1 করেছি, আর ইভেন নাম্বারগুলোকে +1 করে ক্রিস ক্রস হয়েছে। তারপর পাশাপাশি দুটো নাম্বারগুলোকে মাইনাস করেছি, 97 মাইনাস 62 করে আমি 35 পাই, 25 মাইনাস 24 করে আমি 01 পাই, 86 মাইনাস 83 করে আমি 03 পাই। তারপর প্রত্যেকটা লেফটের নাম্বারকে অ্যাড করেছে, 3 প্লাস 0 প্লাস 0 অ্যাড করে যে নাম্বারটা পেয়েছি
যে 3 তার কিউব বসেছে 27 আর প্রত্যেকটা রাইটের নাম্বারগুলোকে অ্যাড করেছি 5 প্লাস 1 প্লাস 3 করে হয়েছে আমার 9, 9 এর কিউব হয়েছে আমার 729। ঠিক আছে, এবার দেখো 7 প্লাস 2 প্লাস 9 করলে হয় 18 আর 7 প্লাস 2 করলে হয় 9, তাহলে 18 ডিভাইডেড বাই 9 করলে হয় আমার 2। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এখানে প্রত্যেকটা নাম্বারকে মাইনাস করেছে, 4 মাইনাস 3 করে করেছে 1 আর 2 মাইনাস 1 করে করেছে 1। এখানেও দেখো 7 মাইনাস 3 করে করেছে 4 আর 3 মাইনাস 1 করে করেছে 2। এখানেও দেখো 8 মাইনাস 2 করে করেছে 6 আর 3 মাইনাস 1 করে করেছে 2। এবার দেখো স্টেপ 2 তে প্রত্যেকটা লেফট নাম্বারের মাল্টিপ্লাই হয়েছে। ফার্স্ট বক্সের ফার্স্ট লেফট হচ্ছে 1, সেকেন্ড বক্সের লেফট হচ্ছে 4 আর থার্ড বক্সের লেফট হচ্ছে 6, ইজিক্যাল টু করলে হয় 24। আর প্রত্যেকটা রাইটের নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করেছি। ফার্স্ট বক্সের রাইটে আছে 1, সেকেন্ড বক্সের রাইটে আছে 2, থার্ড বক্সের রাইটেও আছে 2, সেটাকে যোগ করে হচ্ছে আমার সেটাকে যোগ করে সেটাকে গুণ করে হচ্ছে আমার 4। তারপর কি করেছে না, তারপর ডিজিট দুটোর স্কোয়ারের সাম করেছে, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু 4 প্লাস 16 ইজিক্যাল টু 20। আর এটাই করেছে 0 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু 0 প্লাস 16 করে আমার 16 করেছে। এটা যেহেতু ডিজিট সাম করেছে, 2 প্লাস 0 করে আমার 2 করেছে আর 1 প্লাস 6 করে আমার 7 করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি করেছে, এখানে দুটো নাম্বারকে যোগ করে যে নাম্বারটা পেয়েছে তার স্কোয়ার করেছে। 2 প্লাস 7 করে 9 পেয়েছি, 9 এর স্কোয়ার করলে আমি পাই 81। ঠিক, চলো এটা দেখা যাক। সেম কোয়েশ্চেন দেখো, এটাও 7 মাইনাস 1 করে আমি 6 পেয়েছি, 3 মাইনাস 1 করে আমি 2 পেয়েছি। তাহলে এটাও সেই অড নাম্বারটাকে -1 করছে আর ইভেন নাম্বারটাকে +1 করছে। তারপর পাশাপাশি নাম্বারগুলোকে মাইনাস করছে। 97 মাইনাস 26, এটা 03 হতো, 25 মাইনাস 24 আর এটাও না, এটা এইভাবে হচ্ছে না, এটা হচ্ছে 6 প্লাস 2 করলে হচ্ছে 8 আর 9 প্লাস 7 করলে হচ্ছে 16, 16 প্লাস 8 করলে হচ্ছে 24। সেরকম 5 আর 2 যোগ করলে হয় 7 আর 4 আর 2 যোগ করলে হয় 6। তার মানে এটা দেখো 6 প্লাস 2 করে আমি 8 পাচ্ছি আর এটা 9 প্লাস 7 করে আমি 16 পাচ্ছি। তাহলে 16 প্লাস 8 করে আমি 24 পাচ্ছি। এটাও তাই, 2 প্লাস 4 করলে আমি 6 পাই আর 2 প্লাস 5 করলে আমি 7 পাই, 7 প্লাস 6 করলে আমি 13 পাই। সেরকম 8 প্লাস 6 করলে আমি 14 পাই আর 8 প্লাস 3 করলে আমি 11 পাই, 14 প্লাস 11 করলে আমি 24 পাই। তাহলে দেখো এখানে প্রত্যেকটা লেফট নাম্বারকে গুণ করেছে, 2 ইন্টু 1 ইন্টু 2 ইজিক্যাল টু হচ্ছে 4 আর এটাই হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 5 ইজিক্যাল টু হচ্ছে 60। ঠিক আছে, তারপর হচ্ছে সবগুলো ডিজিটগুলোকে যোগ করেছে, 0 প্লাস 4 করে আমার 4 করেছে আর 6 প্লাস 0 করে আমার 6 করেছে, দিয়ে 4 ইন্টু 6 করে আমার 24 করেছে। ক্লিয়ার, চলো একটা আমার এগুলো আমার লেটার দিয়েও আসতে পারে, এগুলো আমার লেটার দিয়েও আসতে পারে। যেমন দেখো এই লেটারটা এন এসছে, আমার জে প্লাস ডি করলে হচ্ছে আমার এন আর সি প্লাস এল করলে হচ্ছে ও। যেমন এরপর দেখো আর প্লাস পি,
আর প্লাস পিতে দেখো আর এর ভ্যালু হচ্ছে 18 আর পি এর ভ্যালু হচ্ছে 16, তাহলে 18 প্লাস 16 করলে হয় আমার 34। যখনই আমার এই নাম্বারটা টোটাল নাম্বার অফ লেটারের থেকে বেশি হয়ে যাবে তখন আমি এর থেকে -26 করব কোন লেটার ভ্যালু সেটা জানার জন্য। তাহলে দেখো আর প্লাস পি 18 প্লাস 16 করলে হয় 34, 34 মাইনাস 26 করলে হয় 8, 8 হচ্ছে এইচ এর ভ্যালু সেই জন্য এইচ বসেছে। সেরকমই এস প্লাস আর, এস প্লাস আর করলে এস এর ভ্যালু হচ্ছে 19 আর আর এর ভ্যালু হচ্ছে 18, তাহলে 19 প্লাস 18 করলে হয় 37, 37 মাইনাস 26 করলে হয় 11, 11 মানে হচ্ছে কে। আবার দেখো ভি প্লাস টি, ভি এর ভ্যালু হচ্ছে 20 আর টি এর ভি এর ভ্যালু হচ্ছে 22 আর টি এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 20 প্লাস 22 করলে হয় আমার 42, 42 মাইনাস 16 করলে হয় আমার 16, 16 এর জন্যই আমার কে এসছে না পি এসছে। তারপর দেখো এসছে বি প্লাস এফ ইজ ইকাল টু এইচ। তারপর দেখো প্রত্যেকটা লেফট নাম্বারকে অ্যাড করেছে, মানে লেফট লেটারের প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করেছে। এন এর ভ্যালু 14, এইচ এর ভ্যালু 8, 14 প্লাস 8 ইজ ইকাল টু 22, 22 প্লাস 16 ইজ ইকাল টু 38। আবার দেখো ও প্লাস কে 15 প্লাস 11 করলে হয় 26, 26 প্লাস 8 করলে হয় 34, তাহলে দেখো 34 এসছে। তারপর এখানে করেছে 3 প্লাস 8 করলে হয় আমার 11, 11 হচ্ছে কে এর ভ্যালু, কে এর রিভার্স লেটার হচ্ছে পি। সেম 3 প্লাস 4 করলে হয় আমার 7, 7 হচ্ছে জি এর ভ্যালু, জি এর রিভার্স লেটার হচ্ছে টি। ঠিক আছে, তারপর টি মাইনাস পি করলে হয় 4, 4 হচ্ছে ডি এর ভ্যালু, ডি এর রিভার্স লেটার হচ্ছে ডাব্লিউ। তাহলে দেখো এই কোয়েশ্চেনগুলো আমাকে ওয়ার্ড দিয়ে দিতে পারে, ওয়ার্ড নাম্বার দিয়ে দিতে পারে, শুধু নাম্বার দিয়ে দিতে পারে, এরকম বক্স করেও দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো কত সুন্দরভাবে তোমরা এই যে মেন্সের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোকে তোমরা সলভ করো। তোমরা আমাদের ভিডিওগুলো যেগুলো প্রতিবার তোমাদের প্রিলিমসের জন্য এবং মেন্সের জন্য আসন্ন যে এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য আমাদের যে ইংলিশ, রিজনিং এবং ম্যাথসের যে সিরিজগুলো বা ভিডিওগুলো যেগুলো যাচ্ছে তোমরা সেগুলো একটু দেখো। সেগুলো দেখে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই সেটাকে তোমাদের কমেন্টে জানাও। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টগুলোর উত্তর দিতে। তোমরা পরে আরও অনেক ভিডিও আসবে, তার উপর চোখ রাখো। টিল দেন, থ্যাংক ইউ।